আসসালামু আলাইকুম। আমি ঐশী বাগেরহাট থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে একটু বাগেরহাট যেতে হবে, কাজ আছে, এই জন্য সকাল সকাল উঠে রান্না শুরু করে দিলাম। দুপুরের তো রান্না করে রেখে যাব, নাহলে এসে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। সকালে খাবো, দুপুরে খাবো, এই জন্য একটু বেশি বেশি করে রান্না করে রেখে যাচ্ছি। কিছু দেশি মুরগির পা ঠ্যাং পাখনা ছিল, ওই যখন রোস্ট খাওয়া হয়েছে ছোটো ছোটো মুরগির, তখন এই পা পাখনাগুলো রেখে দেওয়া হয়েছিল, গলা এগুলো আর কি জমায়ে জমায়ে রাখার পরে এই এখন রান্না করছি। ভালো লাগে আমার কাছে খেতে অনেক। এগুলো আমার সব থেকে মুরগির পা খেতে ভালো লাগে। মুরগির পাগুলো অনেক টেস্ট হয়। এই যে খাওয়া দাওয়া শেষে ছেলেকে খাওয়াইছি, মেয়েকে খাওয়াইছি, ছেলেকে খাওয়াই টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে এখন আইছি বাগেরহাট। একটু দরকারি কাজ ছিল, সেই জন্য কাজ সেরে আবার ঝটপট বাসায় যেতে হবে। ছেলে স্কুল থেকে বেরিয়ে আসবে, তার আগে বাসায় যেতে হবে। এই যে ওভারব্রিজ বাগেরহাটে, এই পাশ থেকে ওই পাশ যেতে হলে এখন আর রাস্তাতে যাওয়া লাগে না, ওর থেকে যেতে হয় নিরাপদে আর কি। তো এখানে উঠতে নামতেই তো অনেক কষ্ট। পরে বাগেরহাটের থেকে ফিরে এসে আমাদের ভাইয়া এই যে এই কৃষিগুলোয় পানি দিচ্ছে, আর একটু জায়গা কোপাতে বাকি ছিল, সেই জায়গাটুকুরে আর কি কোপায় রেডি করবে। তো এখানে পালং শাক, মূলা, লাল শাক, সাদা শাক লাগানো হবে। আমাদের ঘেরে লাগাইছে, তারপরে বাড়ি কিছু লাগানো হচ্ছে, যে যখন বাড়িতে কেউ না থাকে তখন তাড়াতাড়ি এখান থেকে নিয়ে খাওয়া যাবে, সেই জন্য। পরে এসে হাঁস মুরগি কটারে ছেড়ে দিয়ে খাইতে দিলাম বিকেলে। আর এই জলপাই কটারে সিদ্ধ করে রৌদ্রে দিয়ে গেছিলাম। এই যে এখন এসে নিলিবিলি এখন আস্তে আস্তে বসে বানাচ্ছি।